এখানে ভগৎ সিং এর প্রতিকৃতিকে মালা দিয়ে এই সম্মেলনের কাজ শুরু হয়েছে। আমরা শহীদদের কথা মনে করি, কারণ তারা জীবন দিয়েছে দেশের জন্য, মানুষের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য। সম্মেলনে আমাদের শপথ নিতে হয়, ওই লড়াইটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কদিন আগে মুর্শিদাবাদে দেখলেন ধুলিয়ানে আমাদের পার্টি কংগ্রেস শেষ হলো কান্নুরে। আমি ছুটে এলাম শামশেরগঞ্জে, কোন মুখ্যমন্ত্রী কোন বিরোধী নেতা যায়নি, হিন্দু মুসলমানের দাঙ্গা হয়নি। বিজেপি আর তৃণমূল 26-এর নির্বাচনের আগে গোটা রাজ্যে আবার হিন্দু মুসলমানের ভাব জাগাতে, বিভাজন করতে, হিংসা এবং ঘৃণা ছড়ানোর জন্য গুন্ডা, বদমাইশ, পুলিশ সব একযোগে বিজেপি তৃণমূল ওখানে দাঙ্গা সংগঠিত করেছিল। হিন্দু মুসলমানের বিরুদ্ধে না, মুসলমান হিন্দুর বিরুদ্ধে না। তা যদি হতো তাহলে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে আগুন ছড়াতো। আগুন তো ছড়ায়নি। তৃণমূল, বিজেপি, পুলিশ, কাগজ, পত্রিকা সব বলছে কি ওই ওয়াকফ বিরোধী, ওয়াকফ আইন বিরোধী মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, এই জন্য দাঙ্গা ছড়িয়েছে। তাহলে গোটা দেশে বিজেপির এই যে ওয়াকফ সম্পত্তি নষ্ট করার জন্য যে আইন নিয়ে এলো, তার বিরুদ্ধে তো সব জায়গায় প্রতিবাদ হচ্ছিল, গোটা দেশে প্রতিবাদ হচ্ছে। তাহলে গোটা দেশের কোথাও দাঙ্গা হলো না, দিল্লিতে, হায়দ্রাবাদে, কলকাতায় হলো না, তাহলে শামশেরগঞ্জে কেন হলো, মুর্শিদাবাদে কেন হলো প্রশ্ন করব না। আমরা বললাম তদন্ত করো, বিচার বিভাগীয় তদন্ত করো, জুডিশিয়াল এনকোয়ারি। বিজেপি তৃণমূল কেউ বলছে না এনকোয়ারি দরকার নেই। বলুক সাহস থাকলে, বুকের পাটা থাকলে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে করলো, কারা করলো? বিজেপি তৃণমূল দুজনে মিলেই বলল বহিরাগত করেছে। আরেক ধাপ এগিয়ে বলল বাংলাদেশ থেকে এসে করেছে, করেনি। বিজেপি বলেছে তার মানে এখানে সব ঠিকঠাক আছে, এই যে গুন্ডারা সুন্ডারা কিচ্ছু নেই। 5 ঘন্টা পুলিশ ছিল না, আগুন জ্বলেছে, বিএলআরও অফিসের গাড়িতে আগুন লেগেছে, তাও পুলিশ আসেনি, ফায়ার ব্রিগেড আসেনি, সাধারণ মানুষের জন্য আসেনি। তাহলে আমরা প্রশ্ন করবো না কেন, কে পুলিশকে হুকুম দিয়েছিল বেরিয়েও না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তাহলে পুলিশকে এনকোয়ারি করবে। আর এখন দেখবেন পুলিশ ধরপাকড় করছে। আমরা বলেছি যারা লুট করেছে, যারা খুন করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, কিন্তু এখন ধরপাকড়ের নামে নানান জনকে ধরছে। এই পাশে জুনিয়রের হকার জেলায় এই পুলিশের ভারপ্রাপ্ত এসপি দাঙ্গা থামাতে পারে না, দাঙ্গার সময় থানা থেকে বাইরে পুলিশ যেতে পারে না, আর এখন নির্বিচারে ধরপাকড় করছে। আমরা বলেছি, বারবার বলি, যখন দাঙ্গা হয় তখনই বলি দেশের যেখানেই হোক দাঙ্গাবাজ, খুনি, লুটেরা তাকে ধরো, কিন্তু নিরীহ সাধারণ মানুষকে তুমি অত্যাচার করতে পারবে না। আর পুলিশ তাদেরকে ধরে না, এই জন্য বললো ওটা বাইরে থেকে এসেছিল আর বাইরে চলে গেছে। তাহলে কোন অপরাধীকে